নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে আলু দিয়ে মাটনের ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে তেল। যেহেতু আমি মাটনের চর্বি ব্যবহার করবো সেই কারণে আমি অল্প পরিমাণে তেল ব্যবহার করছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে ফোড়ন আর দিলাম একটা তেজপাতা। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো টুকরো করে রাখা আলু, ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুর সাইজটা আমি এরকম রেখেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চেষ্টা করে নেবেন, টুকরো করে নেবেন। এবার একটু লাল লাল করে ভেজে নেব আলুটা। আলুটা কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এর থেকেও যদি কড়া ভাজতে চান আপনারা ভেজে নিতে পারেন, তবে বেশি কড়া ভাজলে কিন্তু আলু ভাজবে না। এখন দিয়ে দেবো ধুয়ে রাখা মাটন। চর্বি চামচ ভালোভাবে নেড়ে চেড়ে নেবো তেলের সাথে। প্রত্যেকে ভীষণ ভালো জানেন, তবে আমি আমার স্টাইলে করে থাকি, সেটা আপনাদের মাঝখানে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এবার দিয়ে দেবো আবারও 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ ওঠে নেই। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ঠিক যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করলাম। আপনারা পরিমাণ বুঝে, মানে মাটনের পরিমাণ বুঝে তবেই কিন্তু এখানে লবণটা ব্যবহার করবেন, মানে খুব কতটা রাখবেন সেই অনুযায়ী। সবসময় মাটন রান্না করার সময় বন্ধুরা একটু চর্বি ব্যবহার করবেন, তার টেস্টও ভালো আসবে আর খুব সুন্দরভাবে আলু আর মাটনটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। চর্বি থাকলে কিন্তু মাটনের টেস্টটা একটু অন্যরকম হয়। 2.5 মিনিট মতো হাই আছে আমি তেলের সাথে নেড়ে চেড়ে নিয়েছি মাটন আর আলুটা। এবার দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলা, আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা, জিরে আর ছোটো একটা টমেটো। আমি কিন্তু এখানে পেস্ট করে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে। এবার খুব ভালোভাবে মাটনের সাথে মশলাটা কষিয়ে দেবো। যত সুন্দরভাবে কষানো হবে ততই কিন্তু মাটনটা টেস্টফুল হবে। হাই আছে কষিয়ে নিচ্ছি, বেশ কিছুক্ষণ সময় দেবে। খুব ভালোভাবে হাই আছে কিন্তু 10 মিনিট মতো আমি এই যে মাটনটা কষিয়ে নিয়েছি। অর্ধেক কিন্তু, মানে 80% মতো সিদ্ধ হয়ে গেছে। আর 20% মতো আমি প্রেশার কুকারে পরিমাণ মতো জল দিয়ে 5টা সিটি দিয়ে সিদ্ধ করে নেবো, মানে রান্না করে নেবো। আর এখানে এলাচটা কিন্তু দেবো তার আগে। যে প্রেশার কুকারে 4টে এলাচ নিয়ে যে থেতো করে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি কড়াইতে, তারপরে কিন্তু প্রেশার কুকারে ঢেলে দেবো। ঢেলে দিয়ে 5খানা সিটি দেবো, তার বেশি কিন্তু সিটি দেবো না, তাহলে পুরো গলে যাবে মাংসটা। প্রেশার কুকারটা কিন্তু এই যে ওভেনে বসিয়ে দিয়েছি। এবার 5খানা সিটি দিয়ে নিচ্ছি। ঢাকনাটা কিন্তু খুলে দিয়েছি। এবার আমি ঢেলে দিচ্ছি একটা পাত্রে ঢেলে দিয়েছি। এই যেরকম পাতলা ঝোল রেখেছি, আপনারা যদি আর একটু ঘন রাখতে চান আর একটু এটা ফুটিয়ে নিতে পারেন। এবার গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করব। আপনারা অবশ্যই একটা রেসিপি ট্রাই করুন, আশা করি ভালো লাগবে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে। ধন্যবাদ। আজকে দুপুরের মেনুতে দেখিয়ে দিচ্ছি গরম গরম ধোয়া ওঠা ভাত কেবল নামিয়েছি। এখানে এই যে শুক্তো করে নিয়েছি বড়ি, সজনে ডাঁটা, কাঁচকলা, আলু, নানা রকম কিছু দিয়ে এই যে সবজি দিয়ে এই যে শুক্তো বানিয়ে নিয়েছি। আর এখানে এই যে মাটনের লাল লাল ঝোল পাতলা আলু দিয়ে। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। এই দিয়ে কিন্তু আমাদের পরিবারকে আজকে দুপুরবেলা খেতে দেবো। দেখা হবে কালকে দুপুরবেলা ঠিক অন্য কোনো ভিডিও নিয়ে।